তিনি ছিলেন সুরের রানী আশা ভোসলে। তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই। তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ ও বিশ্ববাসী। তিনি গান গেয়েছেন প্রায় 1000-এরও বেশি ছবিতে। তিনি প্রায় 20টি ভাষায় 14,000-এরও বেশি গান গেয়েছেন। একের পর এক রেকর্ড ভেঙে অবিশ্বাস্য ক্যারিয়ার গড়ছেন তিনি। এই আশা ভোসলেকে একসময় বিগ গ্রেড গায়িকা হিসাবে গণ্য করা হতো। তখনকার সময় বিখ্যাত গায়িকারা যেমন লতা মঙ্গেশকরের মতো শিল্পীরা তিনারা যে গানগুলো রিজেক্ট করতেন সেই গানগুলোই আশা ভোসলেকে গাইতে হতো। এবার বলবো আশা ভোসলের জন্ম ও তার পরিবারের কথা। আশা ভোসলের জন্ম হয় 1933 সালের 8ই সেপ্টেম্বর। তার বাবার নাম দীননাথ মঙ্গেশকর, পেশায় ছিলেন নাটক জগতের একজন খ্যাতনামা শিল্পী। তার মায়ের নাম সেবন্তী দেবী। সেবন্তী দেবী ছিলেন দীননাথ মঙ্গেশকরের দ্বিতীয় স্ত্রী। বড় বোন লতা মঙ্গেশকর, মেজ বোন মীনা মঙ্গেশকর, সেজও ছিলেন আশা ভোসলে। তারপরে ছোট বোন উষা মঙ্গেশকর, তার ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। তাদের প্রথমে ভিটে ছিল গোয়ার একটি মঙ্গেশী নামক গ্রামে। তাই এই মঙ্গেশী কথাটা এই মঙ্গেশীর বাসিন্দা হওয়ার জন্যই এসেছে, কারণ ওই অঞ্চলের লোকেরা তাদের নামের পদবীর জায়গায় তাদের গ্রামের নাম ব্যবহার করত। পরে তারা চলে আসেন মহারাষ্ট্রে, কিন্তু তারা নামের পাশে পদবীর জায়গায় গ্রামের নাম লেখাটাই শুরু করেন। এবার বলবো বন্ধুরা আশা ভোসলের ঝড়ঝঞ্ঝাময় জীবনী। কী করে তিনি 3বার বিয়ে করা সত্ত্বেও তার সংসার করা হয়নি, অকালে তার ছেলে ও মেয়ে প্রয়াত হয় এবং কী করে তার সাজানো সংসার শেষ হয়ে যায়, চলুন জেনে নিই। আশা ভোসলের বাবা প্রয়াত হওয়ার পর সংসার চালানোর জন্য আশা ভোসলে ও তার বড় বোন লতা মঙ্গেশকরের চলচ্চিত্রের গান ও অভিনয় করা শুরু করেন। আশা ভোসলের প্রথম গানটি হলো মারাঠি ভাষায় মাজাবাল ছবিতে। 1943 সালে গানটি ছিল চল চল নবা চল। তার প্রথম হিন্দি ছবিতে আবির্ভাব হয় 1948 সালে চুনারিয়া ছবিতে সাওয়ানয়া গানটির মাধ্যমে। এবার বলবো বন্ধুরা আশা ভোসলের ব্যক্তিগত জীবনের কাহিনী। আশা ভোসলে মাত্র 16 বছর বয়সে বড় দিদি লতা মঙ্গেশকরের 31 বছরের সেক্রেটারি গণপত রাওয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। বাড়ির সকলের অমত থাকা সত্ত্বেও তারা বিবাহ করেন। বিয়ের পর তাদের জীবন বেশ কিছুদিন সুখেই কাটছিল, কিন্তু তার কিছুদিন পর থেকে শুরু হয় অশান্তি। জানা যায় গণপত রাও ও তার পরিবার আশা ভোসলের উপর অত্যাচার করত ও তাকে মারধরও করত। আশা ভোসলেকে তার বাপের বাড়ির লোকের সাথে দেখা অবধি করতে দিত না তারা। এই সমস্ত কিছু যখন আশা ভোসলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন তিনি প্রেগনেন্ট অবস্থায় তার 2 ছেলে মেয়ের হাত ধরে মায়ের বাড়িতে চলে আসেন। 1960 সালে আশা ভোসলে ও গণপত রাওয়ের বিচ্ছেদ হয়। তারপর আশা ভোসলে তার মা ও ভাই বোনেদের কাছে থাকতে শুরু করেন। তিনি তারপর সঙ্গীত চর্চায় আরও বেশি মন দেন। ততদিনে তিনি 3 বাচ্চার মা হয়ে গেছে। তিনি তখন সঙ্গীত চর্চায় আরও মন দেন মন ভালো রাখার জন্য। এর মধ্যে তার আলাপ হয় সঙ্গীত পরিচালক পপি নায়ারের সঙ্গে। আস্তে আস্তে তারা সম্পর্কটা আরও গভীর হয়। এই নায়ারবাবু আশা ভোসলের সফলতার পেছনে বড় অবদান রাখেন। তখন আমরা আশা ভোসলেকে অনেক বড় মাপের গায়িকা হিসেবে জানি। এর পেছনে এই পপি নায়ারের অনেক হাত আছে। এই নায়ারবাবু আশা ভোসলেকে সমস্ত রকম গান গাওয়ার সুযোগ করে দেন, যার জন্য আশা ভোসলে সঙ্গীত জগতের চরম শিখরে পৌঁছাতে সফল হন। অনেক ছবিতে একসঙ্গে কাজ করার ফলে তাদের মধ্যে সম্পর্কটা গভীর থেকে আরও গভীরতর হয়ে ওঠে। যখন পপি নায়ার ও আশা ভোসলের দেখা হয়, তখন পপি নায়ার 4 বাচ্চার বাবা ছিলেন, আশা ভোসলে ছিলেন 3 বাচ্চার মা। তখনকার দিনে তাদের এইভাবে মেলামেশাটা ছিল একটি অত্যন্ত আপত্তিকর বিষয়, কিন্তু তারা সমাজের দিকে নজর না দিয়ে চালিয়ে যান তাদের মেলামেশা। পপি নায়ারের স্ত্রী ডিভোর্স না দেওয়ায় তাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়ে ওঠা সম্ভব হয়নি। তাদের বাচ্চারাও বড় হচ্ছিল, তাদের কানে নানা রকম কথা উঠতে শুরু হলো। ফলস্বরূপ
শেষমেশ আশা ভোসলে সিদ্ধান্ত নিলেন যে এই মেলামেশা ত্যাগ করতে হবে। এরপর 1972 সালে তিনি অভিনয়ের হাত ছেড়ে দেন। তবে হাত ছেড়ে দেওয়ার আগে তিনি পিরান যায় পার বাঁচান না যায় ছবিতে একটি গান রেকর্ডিং করেছিলেন। এই গানটিতে তিনি তার হৃদয়ের সমস্ত ব্যথা বেদনা সব ভরিয়ে দিয়েছিলেন। তারপর পরিচয় হয় বিখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের পুত্র রাহুল দেব বর্মনের সাথে। রাহুল দেব বর্মনের সাথে বহু গান করেছিলেন আশা ভোসলে। রাহুল দেব বর্মন তখন আশা ভোসলেকে অনেক ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন আশা ভোসলেকে। বলা যায় আশা ভোসলেকে তার ক্যারিয়ারে সফলতা অর্জন করিয়ে দিয়েছিলেন রাহুল দেব বর্মন। হয়তো আপনারা জানেন না, রাহুল দেব বর্মন আশা ভোসলের থেকে 8 বছরের ছোট। তবে তাদের এই জুটিকে আমরা কিছুটা সফল মনে করি, কারণ তারা বেশ কিছুদিন একসঙ্গে সংসার করেছেন। তবে 80 দশকের শেষ লগ্নে এই জুটির ডিভোর্স হয়, কিন্তু তারপরে তারা বন্ধুর মতো সম্পর্কটা বজায় রেখেছিল। এবার বলি আশা ভোসলের ছেলে মেয়ের কথা। আশা ভোসলের বড় ছেলে প্রয়াত হন দুরারোগ্যে। তারপর তার মেয়ে 2012 সালে প্রয়াত হন। এখন 90 বছরে তার ছোট ছেলে আনন্দ ভোসলে তাকে দেখাশোনা করছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এইটুকু। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।